হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা কথা বলবো এলস ইফ স্টেটমেন্ট নিয়ে। তো আমরা সরাসরি কোড এডিটরে চলে যাচ্ছি। আমরা আগের পর্বে দেখেছিলাম ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি? আমরা ইফ এর ক্ষেত্রে যে কন্ডিশনটা সেটা যদি ট্রু হয় তাহলে ইফ ব্লকের ভিতর ঢুকে প্রিন্ট করবে, আমরা যেটাই প্রিন্ট করতে চাইবো সেটাই প্রিন্ট করবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে সরাসরি এলসে চলে যাবে, এলসে চলে এখানে যে ব্লকের ভিতরে যে প্রিন্ট আছে সেটা প্রিন্ট করবে। এখন আমি চাচ্ছি মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে, শুধু মানে ইফ নিয়ে কাজ না করতে। তো মাল্টিপল কন্ডিশন কিভাবে চেক করব? আমরা ওকে ধরেন আমরা x = 5 দিয়ে দিলাম। ওকে, ধরেন আমরা ইফ, এখন আমরা দেখব x এর মান কি 3 এর সমান কিনা, তাই তো? যদি x এর মান 3 এর সমান হয় তাহলে প্রিন্ট করবে ইয়েস, করবো ইয়েস আই এম ইয়েস। x is equal x is equal to 5। ওকে, এখন কি করব? এখন তো কি করছে, x এর মান যেহেতু আমরা 5 দিয়ে অ্যাসাইন করেছি, তো আমরা এখানে কি x = 3, মানে x এবং 3 দুইটা সমান কিনা, x এর মান 3 কিনা। যেহেতু 3 না তাহলে সরাসরি এলসে যাবে, এলসে কে করবে নো, দিস ইজ নট, নো ইজ রং, WRONG। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এখানে আমি আরো কন্ডিশন চেক করতে, মাল্টিপল কন্ডিশন চেক করতে। যদি আমরা মাল্টিপল কন্ডিশন চেক করতে চাই তাহলে আমরা ঠিক ইফ এর পরেই এলস ইফ, ELIF, এলস ইফ দিব, দিয়ে আবার কন্ডিশন দিব, x = 4 কিনা, 4 দিয়ে এখন আমরা একটা কলন দিলাম, দিয়ে আমরা সেম প্রিন্ট দিব। এটা আমরা কপি করে ফেলি, কিছু সময় বাঁচবে, কপি করে ফেলি, এই তো কপি। ইস x is equal to 5। ওকে, তো এখানে আমরা চেক করব, এখানে বোঝা যাবে না, the value of x is 4, the value of x, the value of 4, এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে, value of 3। ওকে, এখন আমরা চাচ্ছি আরেকটা মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য, আবার আরেকটা ইলস ইফ, ইফ দিলাম x = 5 দিয়ে সেম লিখলাম। তার মানে কি হচ্ছে এখানে, এখানে আমরা দেখি, আমরা কোডটা রান করে দেখি কি দেখায়। এই তো দেখছি এখানে ইয়েস, দ্য ভ্যালু অফ 5 = 5। ওকে, এই যে এখানে আমরা এই যে এই লাইনটা প্রিন্ট করেছে। তো আমরা কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি x = 5 একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করেছি 5। তো আমরা ফার্স্টে ইফ স্টেটমেন্টে কন্ডিশনে চেক করব। তো ইফ যে কন্ডিশন সেটার মধ্যে কি লেখা আছে, x = 3, x কি 3 এর সমান? অবশ্যই না, x = আমাদের 5 এখানে, তো এখানে যাবে না, এই ব্লকে ঢুকবে না, না ঢুকে এই কন্ডিশনে চলে আসবে, এই আরেকটা কন্ডিশনে চলে আসবে, কন্ডিশনে এসে দেখবে x = 4, মানে x এর যে মান 4 কি সেম,
অবশ্যই না, যেহেতু আমরা এখানে 5 অ্যাসাইন করেছি। তো আমরা এখান থেকেও ঢুকবে না, এই কন্ডিশনেও ঢুকবে না, না ঢুকে আবার স্কিপ করে এখানে চলে আসবে। এখানে আসবে এলস ইফ x ইকুয়াল টু 5 ডাবল ইকুয়াল 5, ইয়েস, তার মানে কন্ডিশন এখানে ট্রু হয়ে গেল। তাহলে কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, এখানে প্রিন্টে এই যে x দ্য ভ্যালু অফ x ইজ 5 ইকুয়াল টু 5, এই যে এখানে শো করছে x দ্য ভ্যালু অফ x ইজ 5 ইকুয়াল টু 5। তার মানে এখান থেকেই আমাদের তারপর আর কন্ডিশন নিচে যাবে না, এলসে যাবে না, কারণ আমরা এখানেই কন্ডিশন ট্রু হয়ে গেছে। যদি আমাদের ধরেন এটাও যদি ট্রু না হতো, ধরেন আমরা 7 দিলাম, তাহলে এখানে যখন দেখবে তিনটা কন্ডিশন পুনরাবৃত্তি হচ্ছে না, তখন এলসি গিয়ে সরাসরি প্রিন্ট হয়ে যাবে যে নো দিস ইজ রং। আমরা এখানে যতগুলো কন্ডিশন থাকবে, যদি কোনো কন্ডিশনই যদি ট্রু না হয়, তাহলে এলস অবশ্যই আমাদের রান করবে। এলসে অবশ্যই আমাদের ওই আমরা যা দিব সেটাই প্রিন্ট করবে, বা এখানে ব্লকের ভিতরে যে আমরা কাজগুলো করব সেটা কাজ করবে, যদি উপরে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো যদি ট্রু না হয়। এই তো আমরা রান করছি, রান করলে ইয়েস, এখানে লেখা হলো নো দিস ইজ রং। তার মানে কি, এখানে আমার উপরে তিনটা কন্ডিশনই রান হচ্ছে না, মাল্টিপল যে কন্ডিশন আছে কোনোটাই রান হচ্ছে না, লাস্টে গিয়ে এলসি কে নো দিস ইজ রং। আমরা এইভাবে এলসিফ এর কাজ করতে পারি। আপনারা প্র্যাকটিস করুন বেশি বেশি করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।